আমরা যারা নবম শ্রেণী থেকে কমার্স বিভাগ বা বাণিজ্য বিভাগের ছাত্র, আমরা একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে পড়তাম। হিসাব বিজ্ঞানকে বলা হতো তথ্য পদ্ধতি বা ইনফরমেশন সিস্টেমস। কেননা হিসাব বিজ্ঞান কি করে? তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে এবং কি সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে, যার কারণে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয়। আর এই বিষয়টা আমরা যখন ভার্সিটিতে উঠলাম তখন দেখলাম যে অনলি অ্যাকাউন্টিং না, বরং বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। তার মানে কি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যে পড়ানো হচ্ছে তাহলে আমরা মনে করলাম যে হয়তো বিশ্ববিদ্যালয়ে এই কথাটার পূর্ণতা পেয়েছে আসলে। কিন্তু রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে এই যে অ্যাকাউন্টিং এর সাথে যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসটা ছিল, এই ইনফরমেশন সিস্টেমস লেখাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে বা এলিমিনেট করে দিয়েছে। এই বিষয়টা কিন্তু অনেক বেশি সমালোচনার একটা বিষয় হয়ে উঠেছে। কারণ আমরা জানি সবকিছু দিন, দিন আপডেট হয়। বাট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস চালু হলো। পরবর্তীতে আবার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন ইস্যুর কারণে আবার সেই অ্যাকাউন্টিং এ ফিরে গেল। মানে কি আপডেট হয়ে আবার কি ব্যাক আপডেটে মনে মনে হলো যেন ফিরে গেল। বিভিন্ন কারণ আসলে দাঁড় করানো হচ্ছে বা হয়েছে বা দেখানো হয়েছে। যেমন আপনি যেকোনো সরকারি গভর্নমেন্ট জবে এপ্লাই করতে চান তাহলে সেখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট নাই। সেই বাংলাদেশ চালু শুরু হওয়ার পর থেকে যে অ্যাকাউন্টিং ছিল, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, চাকরির ক্ষেত্রে এপ্লাই করতে গেলে আপনি যতই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস পড়েন না কেন, আপনাকে সেই অ্যাকাউন্টিং এ আবেদন করতে হয়। দ্বিতীয়ত ঢাকা ইউনিভার্সিটি এটা বলতেছে, যেহেতু অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন, আমরা একটা কথা জানি যে অ্যাকাউন্ট অ্যান্ড এর এই পাশে যে ভার্ব, অ্যান্ড এর ওই পাশেও কি সেম ভার্ব বসে, তাই না? তাহলে যখন বলা হবে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন, তখন যতটুকু অ্যাকাউন্টিং শেখানো লাগবে ছাত্রদের ততটুকু কি একদম সেম পরিমাণে কি ইনফরমেশন সিস্টেমস কিন্তু ছাত্রদের শেখানো লাগবে। অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাহলে কি হবে, 50% অ্যাকাউন্টিং এর নলেজ এবং 50% ইনফরমেশন বেসড যে নলেজ, এটা কিন্তু ছাত্রদের শেখানো লাগবে। কিন্তু ডিপার্টমেন্ট থেকে শেখানো হয় না, যেটা এক ধরনের প্রতারণা বলে মনে হয় আসলে। যে কারণ শুধু দেখা যায় যে আইটি রিলেটেড কিছু কোর্স হয়তো লঞ্চ করা হয়েছে বা করানো হয়, কিন্তু মানে সম্পূর্ণ 50-50 না। যেটা আসলে কি বলা হয়, নীতি বা মানুষের যে নৈতিকতা বা মোরাল এথিক্স, এদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে বিষয়টা আসলে মিলে না। ঠিক আছে? এই একটা দিক থেকে কিন্তু এই অ্যাকাউন্টিং এর সাথে ইনফরমেশন সিস্টেমসটা ডিরেক্ট করা হয়েছে। যখন এই নিউজটা আসলো তখন আমাদের আসলে খুবই খারাপ লাগছে। কারণ আমরা এত সুন্দর একটা আমরা একটা ভাব মানে ছোটবেলা থেকে প্রত্যাশিত ছিল যে যেহেতু আমরা অ্যাকাউন্টিং কে ইনফরমেশন সিস্টেমস বলা হয়, যে ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ভার্সিটিতে এসে এটার বাস্তবিক রূপ দেখছি। আবার এখন এটা আইটি রিলেটেড একটা যুগ। সবকিছু মিলে একটা ভালো লাগা কাজ করছিল। কিন্তু যখন এটা বাদ দিছে আসলে আমাদের খুব বাজে একটা ইফেক্ট পড়ছে মাইন্ডে। এখন পর্যন্ত অ্যাকাউন্টিং এর ছাত্র কিংবা আমরা এই বিষয়টা আসলে যতই করুক না কেন মেনে নিতে পারতেছি না। বাট যেহেতু বাংলাদেশের যারা জব হোল্ডার বা যারা বড়, বড় দায়িত্বে আছেন, তারা ৩ মাস মানে অ্যারাউন্ড ৩ মাস মিটিং করে নাকি এই সিদ্ধান্তটা নিয়েছে এবং বারবার নাকি বড়, বড় আ যারা আছেন ডিপার্টমেন্টের সিনিয়র এবং যারা বাংলাদেশের মেইন যারা বিভিন্ন ধরনের সেটিং এ আছেন, তারা থেকে নাকি মিটিংটা ৩ মাস ধরে করে তারপরে নাকি সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা আমাদের মানা বা না মানা কিন্তু তাদের কোনো যায় আসে না। কেননা তারা কিন্তু লজিক দাঁড় করিয়ে দিয়েছে। এখন তোমার বা আপনার এখানে সিদ্ধান্ত কি বা কোনটা থাকা ভালো ছিল? এটা আশা করি জানাবেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।